আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। আরো জোরে নবী মানলে আল্লাহ মানা, আরো জোরে নবী মানলে আল্লাহ মানা। আমার সাথে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। আরে কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। আরো জোরে নবী মানলে আল্লাহ মানা হয়। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা হয় না গো। আপনাদের মোহাব্বত কি এই গ্রাম পর্যন্ত সীমাবদ্ধ, না আল্লাহর আরশে আজিম পর্যন্ত? একটু মন থেকে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা পড়ুন। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা পড়ুন। ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। এত সুন্দর জায়গা আর তো হবে না, এত সুন্দর জায়গা আর তো হবে না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা, ভালোবাসা জায়গা মদিনা। 2 লক্ষ টাকা খরচ করে যদি দুবাই যায়, দুবাই গেলে জান্নাতের টিকিট পাওয়া যায়? একটু জোরে বলতে হবে, পাওয়া যায়? আপনি আমেরিকা যাবেন, ইউএস যাবেন, ইউএসএ গেলেও মনে শান্তি পাবেন না। লন্ডন যাবেন, শান্তি নেই। ইংল্যান্ড যাবেন, শান্তি নেই। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি যদি একজন মুমিন হন, মদিনাতে যাবেন, সারা পৃথিবী তো পৃথিবী, কুল কায়নাতের প্রশান্তি আপনার হৃদ মাঝারে চলে আসবে। এর নাম হচ্ছে মদিনা। যাই হোক, যেই তো মুহররম মাস চলতেছে, আমরা সকলে আহলে বায়াতের আশিক। নবী বলেছেন, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করে নেবে, আমি নবী কথা দিয়েছি আমার সঙ্গে তাদের জান্নাত হয়ে যাবে। এখন আহলে বায়াতকে মহব্বত করা মানে মদ খেয়ে নাচানাচি করার নাম আহলে বায়াত? একটু হ্যাঁ না বলতে হবে। এখন আহলে বায়াতের নাম করে ডিজে বাজিয়ে নাচানাচি করার নাম কি আহলে বায়াত? আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে যদি শুনেন, ইনশাআল্লাহ আজি এই গ্রামের নাম কি? ব্রাহ্মণ গ্রাম। আজকে ব্রাহ্মণ গ্রাম থেকে আপনাকে মদিনা শরীফ জিয়ারত করাবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। শুনবেন না? আমি বলেছি যারা শুনবেন না তারা হাত তোলেন। আপনার মনোযোগ কোন দিকে? হুজুর রাতের বেলা বলে গেল সুদ খাওয়া হারাম, সকাল বেলা যদি চায়ের দোকানে আলোচনা হয় হুজুর বলে গেছে দুধ খাওয়া হারাম, এই কথা কি মানা যায়?
তাই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমরা সুন্নি মুসলমান, আমরা আমাদের মাঝে যখন মুহররম মাসটা আসে, প্রত্যেকটা আশিকে রাসূলের কলিজাতে যেন উহুদ পাহাড়টা ভেঙে পড়ে। কেন? এই মুহররম মাসে আমার নবীর নওয়াসা ইমাম হুসাইনে পাককে 22,000 সেনাবাহিনী নিয়ে 72 জন কাফেলাকে 22,000 সেনাবাহিনী মিলে অত্যাচার করে ও হুসাইনকে শহীদ করেছে। কিন্তু শুধু এখানে শোক নয়, ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে আমাদেরকে জয় করেছেন। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে সারা পৃথিবীর মুসলমানকে স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। শুধু আপনাকে আমাকে নয়, ইসলামকে স্বাধীনতার মহানায়কের নাম হচ্ছে ইমাম হুসাইন। তাই এর জন্য আমরা খিচুড়িও খাই, খাই না? তো এক শ্রেণীর হুজুররা বলে খিচুড়ি খাওয়া যাবে না, হারাম, বেদাত। তো ইমাম হুসাইনের নামে খিচুড়ি খাওয়া যাবে কি যাবে না, দলিল আকারে আপনাদেরকে দিয়ে যাব। আর ইনশাআল্লাহুল আজিজ আজকের এই 1 ঘন্টা সময়ের মধ্যে কারা হুসাইনি আর কারা ইয়েজিদি আজকে আপনাদেরকে প্রমাণ দিয়ে যাব। তার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, মুসলমানের মধ্যে ভাগাভাগি আছে না নেই? যারা শিক্ষিত মহলের মানুষ তাদের প্রশ্ন, হুজুর আপনারা এত ভাগাভাগি করেন কেন? তো কি ভাগাভাগি করলাম? ও বেরেলি, এ দেওবন্দি, ও আহলে হাদিস, এ অমুক, সে তমুক, ও পীর মানে, ও পীর মানে না, এত ভাগাভাগি কেন? বলে না? আমি দায়িত্বের সহিত আপনাকে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, মুসলমানের মধ্যে কোন হুজুর, কোন মাওলানা, কোন মুফতি সাহেব ভাগাভাগি করেনি। এই ভাগাভাগির কথা আজ থেকে নিয়ে 1400 বছর আগে আপনার আমার নবী মদিনা শরীফে সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করে গেছে। আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। কয়টা দলে বিভক্ত হবে? 73টা। তার মধ্যে থেকে একটা দল জান্নাতে যাবে, 72 খানা দল জাহান্নামে যাবে। এখন যারা হাত ঝাড়া মাল, ওরা বলছে আমরা জান্নাতি। বলে না? বলে। যারা দেখবেন বড় ভাইয়ের পাঞ্জাবি, ছোট ভাইয়ের পায়জামা পরে, ওরাও বলছে আমরা জান্নাতি। যারা মুহররম মানে না, তারাও বলছে আমরা জান্নাতি। নবী দিবস পালন করা যাবে না বলছে যারা, তারাও বলছে আমরা জান্নাতি। তাহলে জান্নাতি কারা? নবী আমার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণের দল, ওই দলটাই শুধু জান্নাতি, বাকি 72 খানা দল হবে জাহান্নামী। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা ওই 72-এর হতে চাই না 1-এর হতে চাই? আরো জোরে, 1-এর না 72-এর? 1-এর যারা মুহররম পালন করে তারা, এই 1-এর যারা নবীকে নূর মানে তারা, এই 1-এর যারা গাউসে আজমকে মুহাব্বত করে তারা, এই 1-এর যারা নবীকে বেমিসাল বাশার মানে তারা, এই 1-এর যারা রবিউল আউয়াল মাসে বাড়ি সাজায়, ঘর সাজায়, মসজিদ সাজায়, মহল্লায় মহল্লায় খায় বিরিয়ানি, আর ওই 72-এর মাল যারা, ওদের গায়ে উঠে চুলকানি। উঠে না? কি করা যাবে না গো, হারাম। ও বেটা বলছে হারাম, আবার রবিউল আউয়ালে জালসা ওই স্টেজে করে বাড়াচ্ছে আরাম।
আব্বাজি আমার সোনা বানিকেরা চলুন আপনাদেরকে আগিয়ে নিয়ে যাই এই পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটি হাত খানা দলে বিভক্ত হয়ে যাবে একখানা দল যাবে জান্নাতে 72 খানা দল যাবে জাহান্নামে এই একের দলের যারা হবে আহলে বায়াতের প্রেমিক তারা হবে এই একের দলের যারা হবে নবীকে নূর বলে মে মানবে তারা একের দলের হবে যারা নবীকে গায়েবের সংবাদদাতা বলে মানবে তারা একের দলের হবে যারা মা বাবার খেদমত করবে তারা এই একের দলের যারা তারা ওলি আল্লাহর প্রেমিক হবে তারা এই একের দলের যারা আহলে বায়াতের উপর অটুট থাকবে তারা আজ আমি আপনাদেরকে বলতে চাই দল ভারী দেখে আপনারা হতভঙ্গ হবেন না দল ভারী দেখে ভাববেন না তারা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাত যদিও বা গরীব আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামাদের অর্থ নাই পয়সা নাই এরা আপনার সব দিকে পিছিয়ে কিন্তু আল্লাহর কসম এদের মহাব্বতের জাজবা আছে বেশি যেমন কারবালার সরজমিনে আপনার আমার ইমাম হুসাইন মাত্র ৭২ জনকে নিয়ে কারবালায় গিয়েছিলেন আর এজিদের দলে ছিল ২২,০০০ ৭২ জনা মিলে ২২,০০০ আপনার কিনা ইয়াজিদের সঙ্গে লড়াই করার জন্য চলে গেছেন কিন্তু এই ২২,০০০ ৭২ জনকে দেখে থর করে কাঁপতো কেন 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 এই কারণে কাঁপতো তারা হলো নবীওয়ালা তাদের ঈমান আছে অনেক তারা হলো নবীওয়ালা তাদের ঈমানের জোশ আছে আলাদা তারা হলো নবীওয়ালা তাদের জাজবা আছে আলাদা ৭২ জনের মধ্যে থেকে হুসাইনের বাচ্চারা একবার আওয়াজ জোরে তুলে দিত এই ২২,০০০ সেনাবাহিনীর বুকে যেন একদম ভূমিকম্প উঠে যেত কেন এরা নবীওয়ালা এদের ঈমান আমাদের মতন নয় এদের ঈমান হচ্ছে নবীর জাজবাতে ভরা জোরে বলুন এজন্য বলি দল ভারী দেখে কাজে নেই এখন কারবালাতে যারা হুসাইনে পাককে কাতাল করেছে তারা কিন্তু গায়ের মুসলিম ছিল না তারা হিন্দু খ্রিস্টান জৈন ইহুদি ছিল না তারাও মুসলমান ছিল শুধু মুসলমান নয় গো তাদের মধ্যে হাফেজে কোরআন ছিল তাদের মধ্যে মাওলানা ছিল তাদের মধ্যে মুফতি সাহেব ছিল এখন যে মাওলানা মুফতি ইমাম হুসাইনকে কাতাল করেছে ওই হুজুর যদি আপনাদের স্টেজে এসে ওয়াজ করে ওই হুজুরের ওয়াজ কি আপনারা শুনবেন ওয়াজ শোনার জন্য তাকে টাকা দেবেন বাড়িতে নিয়ে এসে ভালো করে খাওয়াবেন এখন ওই কারবালাতে যারা ইমাম হুসাইনকে কাতাল করেছে তারা নয় বটে তারা নেই এখন এই দুনিয়াতে কিন্তু তাদের অনুসারী আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে আর আপনাকে বিবেচনা করতে হবে কারা হুসাইনি আর কারা ইয়াজিদি বন্ধুরে আমার সোনা মানিক এই পৃথিবীর বুকে যারা নবীওয়ালা হবে তারা হুসাইনওয়ালা হবে যারা নবীওয়ালা হবে তারা বলে আল্লাহওয়ালা হবে যারা নবীওয়ালা হবে তাদের অন্তরে নবীর মুহাব্বতে ভরপুর থাকবে যারা নবীওয়ালা হবে তাদের অন্তরে হুসাইনের মুহাব্বত ভরপুর থাকবে যারা নবীওয়ালা হবে তাদের অন্তরে মাওলায়ে কায়নাত হযরত আলী মুর্তজার মুহাব্বত থাকবে যারা নবীওয়ালা হবে এদের অন্তরে আহলে বায়াতের মুহাব্বত ভরা থাকবে যাদের অন্তরে নবীর মুহাব্বত থাকবে এরাই হলো জান্নাতি 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 ওই যে নবী আমার বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি এবং আমার সাহাবাদি গজে দল ওই দলটা হবে জান্নাতি বন্ধুরে আমার সোনা মানিকেরা ওই দলের হতে গেলে আমাদেরকে নবী চিনতে হবে ওই দলের হতে গেলে আমাদেরকে ওলি আল্লাহ চিনতে হবে ওই দলের হতে গেলে
আহলে বায়াত আমাদেরকে চিনতে হবে। ওই দলের হতে গেলে আমাদেরকে টানা টানা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পা বাঁধে থাকতে হবে। আজ আমি হাওড়ার সরজমিন থেকে বলতে চাই, দায়িত্বর সহিত আপনাকে বলে যেতে চাই, এই আল্লাহর পৃথিবীতে ৭৩ খানা দলের মধ্যে থেকে যদি কোন দল জান্নাতি হয়, ওই দলটার নাম হলো হুসাইনি দল। এখন মুখে বলছি আমরা হুসাইনের দিওয়ানা, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন ফজরের নামাজ কেউ পড়ে না। এরা কি আসলে হুসাইনের দিওয়ানা? একটু হ্যাঁ বলতে হবে, হুসাইনের দিওয়ানা। ये হুসাইন কোন হুসাইন? যে হুসাইন আম্মা জান ফাতিমা জোহরার গর্ভ থেকে যখন দুনিয়াতে জন্ম নিলেন, রাসূলুল্লাহ খবর শুনে ফাতিমার বাড়ি চলে আসলেন। বন্ধু আমার, সোনা মানিকের আম্মা জান মা ফাতিমা জোহরার বাড়িতে আপনার আমার নবীজি এসে পৌঁছে গেলেন। আসার পরে বলে, ফাতিমা ওগো জননী, তোমার নাকি আবার পুত্র সন্তান হয়েছে? বলে, হ্যাঁ হুজুর, আমার পুত্র সন্তান হয়েছে। আল্লাহ আমারে বলে, ফাতিমা তোমার পুত্র সন্তানকে কি আমায় দেখতে দেবে না? আম্মা জান ফাতিমা জোহরা ঘরের ভিতর থেকে হুসাইনে পাককে নিয়ে চলে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই নিন আমার 2 নাম্বার বাচ্চা ইমাম হুসাইন। তখনও নাম রাখা হয়নি। দ্বিতীয় পুত্রকে রাসূলুল্লাহর কোল মোবারকে দিয়ে দিলেন। দয়াল নবী আপনার আমার নবী হুসাইনে পাককে কোলে মোবারকে নিয়ে কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। হুসাইন দেখে নবীকে, নবী দেখে হুসাইনকে। জোরে বলুন। দুইজনের দেখা দেখি চলতেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো ফাতিমা, ফাতিমা বলো বেটে ফাতিমা, এই বাচ্চার নাম কি রাখা হয়েছে? নাম কি রাখা হয়েছে? নাম কি রাখা হয়েছে? মা ফাতিমা জোহরা বলে, ওগো আব্বা জান, আপনি থাকতে আমি ফাতিমা কেমনে নাম রাখতে পারি? এখনো পর্যন্ত এই বাচ্চার নাম রাখা হয় নাই। আলী মুর্তজাকে ডাকো। হযরত আলী চলে আসলেন। বলে, আলী বলো নাম কি রেখেছো? হযরত আলী মুর্তজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, যেই বাচ্চার মা হলেন জান্নাতি নারী, যেই বাচ্চার নানা হলেন দোনো জাহানের নবী, ওই নবী থাকতে, মা ফাতিমা জোহরা থাকতে আমি আলী কেমনে নাম রাখতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই বাচ্চার নাম এখনো রাখা হয় নাই। আর আমি আলী রাখবো না, রাখবো না, রাখবো না। এই বাচ্চার নাম রাখবে যিনি, তিনি হলেন আপনি। দয়াল নবী আমার বলে, ফাতিমা তুমি নাম রাখো নাই? বলে, না রাখে নাই। আলী তুমিও রাখো নাই? বলে, হুজুর না রাখে নাই। আমার নবী বলে, ফাতিমা শুনে নাও বেটি, এই আলী শুনে নাও বেটা, যে বাচ্চার নাম আলী রাখে না, যে বাচ্চার নাম ফাতিমা রাখে না, আমি নবী জানিয়ে দিই, ওই বাচ্চার নাম আমি নবী রাখবো না। ওগো নবীজি, তা বলে নাম রাখবে কে? আপনি কি রাগ করলেন নাকি? আপনি কি কষ্ট পেলেন নাকি? আপনি যদি নাম না রাখেন, এই বাচ্চার নামটা রাখবে কে? আল্লাহ আমার বলে, ফাতিমা কান খুলে শুনে নাও জননী, এই বাচ্চার নাম রাখবেন তিনি, যে আল্লাহ তাআলা হুসাইনকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন। আজ আমি নবী নাম রাখবো না, এই বাচ্চার নাম রাখবেন আমার আল্লাহ, যে আল্লাহ হুসাইনকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তার নাম রেখে দিবে। বামুন গ্রামে কেউ আছে যার নাম স্বয়ং আল্লাহ রেখেছেন? আছে গো। হুসাইন কোন হুসাইন? এই কারণে আমার আলা হযরত বলেন, কি বলেন? তেরে নসলে পাক মে হে বাচ্চা, বাচ্চা নূর का तू है आईने नूर, तेरा सब घराना
ऐ मुस्तफा आप तो नूर है और सिर्फ आप नूर नहीं, आपका घर का बच्चा बच्चा नूर है। जो आपको मोहब्बत कर ले वो भी नूर हो जाएगा। আমরা কেমন দিওয়ানা বন্ধুরে আমার সোনা মানিক দয়াল নবী আমার বলে ফাতিমা শুনে নাও, এই বাচ্চার নাম রাখবেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা জিবরিল কে বলে, জিবরিল দেখো আমার দোস্ত হাবিবুল্লাহর মজা দেখো, এ বাচ্চার নাম ফাতেমা রাখলো না, আলীও নাম রাখলো না, আমার হাবিবুল্লাহও নাম রাখলো না। যাও 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 আমার দোস্তর কানে কানে নামটা পৌঁছে দাও। আমি আল্লাহ এ বাচ্চার নাম রেখে দিলাম, বড়টার নাম হলো হাসান, ছোটটার নাম হুসাইন। হাসান মানে ভালো আর হুসাইন মানে ভালোর ভালো। হাসান মানে সুন্দর আর হুসাইন মানে সুন্দরের থেকেও সুন্দর। যাও 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 চলে যাও, আমার দয়াল নবীকে জানিয়ে দাও বড়টার নাম হলো হাসান আর ছোটটার নাম রাখলাম হুসাইন। সোনা মানে কেরা আমার মহান আল্লাহ পাকের কাছ থেকে নাম নিয়ে এবার জিবরিল আমিন দয়াল নবীর কাছে চলে আসলেন। আসার পরে রাসূলুল্লাহর কান মোবারকের কাছে এসে বললেন, ওগো নবীজি নবীজি আপনার নওয়াসার নাম আল্লাহ তাআলা রেখেছেন, আপনার নওয়াসার নাম আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন। এই নওয়াসার নাম হলো হুসাইন, আপনি নামকে ঘোষণা করে দিন আপনার নওয়াসার নাম হলো হুসাইন। জিবরিল আমিন নাম রেখে চলে গেলেন। আপনার আমার নবীজি মুচকি মুচকি হাসে আর বলে, ফাতেমা কাছে এসো বেটি, আলী কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। ফাতেমাকে কাছে নিলেন, হযরত আলী মুর্তজাকে কাছে নিলেন। কাছে নেওয়ার পরে বলে, তোমাদের জন্য খুব সুন্দর একটা বার্তা আছে, তোমাদের জন্য খুব সুন্দর একটা মেসেজ আছে, কান খুলে শুনে নাও আলী, কান খুলে শুনে নাও ফাতেমা। আজকে তোমার বাচ্চার নাম রাখা হয়ে গেছে, তোমার বাচ্চার নাম আল্লাহ বলে পাঠিয়েছেন। আজ থেকে বাচ্চার নাম হুসাইন। আল্লাহ তাআলা নাম রেখে দিলেন। কি নাম বললাম? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এখন আমাদের চলতি ভাষায় আমরা বলি কি ফাতেমা, বলি কি হাসান, বলি কি হোসেন, আসল নাম কি হবে কি হুসাইন। বলি কি ফাতেমা, হবে কি ফাতিমা। আমরা বলি কি মক্কা, হবে কি মক্কা। বলি কি মদিনা, হবে কি মদিনা। জোরে বলুন। তাই নাম রাখার আগে কমপক্ষে হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর নামটা রাখবো কি? কথা বুঝেননি? নামের মধ্যেও আপনাকে যেমন রূপ, অনেকে নাম রাখে কি আব্দুর রূপ, কিন্তু রূপ হবে না, আব্দু রূপ হস্যও হবে। এইগুলো আমাদেরকে বুঝতে হবে, নাহলে একটা অক্ষরের জন্য, যাবার জেরের জন্য কাফিরও হয়ে যেতে পারে, মুনাফিকও হয়ে যেতে পারে। কথা বুঝেননি? তাই সাবধানতা অবলম্বন করতে হবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, হয় না হয় না আশিক মুমিনের। ও গো মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সিউতি ৭৫ বারে দেখলো নবীজি। ও গো জালালউদ্দিন সিউতি ৭৫ বারে দেখলো
হলো না মদিনা মদিনা আশিক মুমিনের আহা আশিক মুমিনের ও গো দিদার চেয়ে কাঁদো বেশি দিদার চেয়ে কাঁদো বেশি হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের হায় আশিক মুমিনের ও গো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের হায় আশিক মুমিনের ও গো দিদার চেয়ে কাঁদো বেশি দিদার চেয়ে কাঁদো বেশি হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক হায় আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা وعلى آله হে বাবা সোনা মানিকেরা আমার আল্লাহ তাআলা নাম রেখে দিলেন হুসাইন নবী আমার হুসাইনে পাককে নিয়ে গালে চুমা দেয় কপালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় অনেক লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলি 1 ঘন্টা 2 ঘন্টায় হুসাইনের জীবনী বলা সম্ভব নয় আপনাকে সংক্ষেপে সংক্ষেপে বলি এই হুসাইনের মার্তবা কতটা হুসাইনের শান কতটা হুসাইনের মার্তবা কতটা বন্ধুরে আমার সোনা মানিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে নিয়ে গালে চুমা দেয় কপালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় হঠাৎ আল্লাহ তাআলার কাছ থেকে একটা ইলহাম নবীর কাছে চলে আসে ওগো নবীজি আপনাকে জানিয়ে দিই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কাছে একটা মেসেজ পাঠিয়েছেন আল্লাহ তাআলা আপনার কাছে একটা বার্তা দিয়ে পাঠিয়েছেন নবী আমার বলে জিবরিল বলো বলো বার্তাখানা কি তাড়াতাড়ি করে বলো নবীকে আমার বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি নবীজি কেমন করে আপনাকে বলি আমার বুকটা যেন কাঁপতে লেগেছে কেমন করে আপনাকে বলি বুকের ভিতর ধড়পড়ে উঠে গেছে নবী আমার বলে জিবরিল দেরি করবে না করবে না করবে না তাড়াতাড়ি করে বলো আল্লাহ তাআলা আমার কাছে কি ইলহাম পাঠিয়েছে আল্লাহ তাআলা আমার কাছে কি বার্তা পাঠিয়েছে জিবরিল আমিন বলে নবীজি আল্লাহ তরফ থেকে আপনার কাছে এই বার্তাটা এসেছে আপনার হুসাইনকে কারবালার মাটিতে একদিন কুরবানি হয়ে যাওয়া লাগবে ওগো নবীজি কান খুলে শুনে নিন এই হুসাইনকে আপনার উম্মতের জন্য কারবালাতে শহীদ হয়ে যেতে হবে এই হুসাইন কারবালাতে শহীদ হয়ে গিয়ে আপনার উম্মতের ঈমান মরে যাওয়া ঈমানকে মজবুত করবে আপনার উম্মতের মরে যাওয়া ঈমানকে জিন্দা করে তুলবে এই হুসাইন কারবালার সরজমিনে শহীদ হয়ে গিয়ে ইসলামকে স্বাধীনতা পাইয়ে দেবে ওগো নবীজি আপনার কাছে আল্লাহ তাআলা জানতে চেয়েছে এতে আপনি রাজি না বেজার আমার নবী বলে জিবরিল যাও চলে যাও মহান আল্লাহ তাআলার কাছে গিয়ে জানিয়ে দাও আমার আল্লাহ যাতে রাজি আমি নবী ওটাতে রাজি আল্লাহ যখন হুসাইনে খুশি হয়ে গেছে আমিও খুশি মনে দিয়ে দিলাম কিন্তু নবী চোখের পানি রুখতে পারছেন না চোখ দিয়ে 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 টপ করে পানি ঝরতে লেগেছে
আম্মা জান ফাতেমা তো জোগরা ঘরটাকে ঝাড়ু দিচ্ছিলেন, হঠাৎ যেন দেখতে পাই নবীর চক্ষু দিয়ে পানি ঝরে ঝরে পড়ে যায়। মা ফাতেমা তো জোগরা কাজ কাম বাদ দিয়ে নবীর কাছে চলে যায়। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিছুক্ষণ আগে আমার হুসাইনকে নিয়ে আপনি কতটা না আনন্দ করছিলেন, কতই আনন্দ আত্মহারা ছিলেন। ওগো নবীজি, নবীজি, হঠাৎ করে আপনার কি হয়ে গেল? কেন 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 ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার চোখে পানি চলে এলো? ওগো নবীজি, আমার হুসাইন কি আপনার শরীর মোবারকে পেশাব করে দিয়েছে নাকি? আমার হুসাইন আপনার শরীর মোবারকে পায়খানা করে দিয়েছে নাকি? আপনার চক্ষু দিয়ে পানি ঝরছে কেন? নবী আমার বলে, ফাতেমা, এই কারণে আমার চোখে পানি এসেছে। জিবরিল আমিন আমার কাছে একটু আগে এলো, এমন একটা খবর দিয়ে গেল। ওই খবরটা শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারছি না। ওগো ফাতেমা, ফাতেমা, দয়া করে ওই খবরটা তুমি শুনতে চাইবে না। এই খবরটা শুনে নিলে ফাতেমা তোমার চোখেও পানি বন্ধ হবে না। মা ফাতেমা তো জোগরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, কেন 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 চোখের পানি থামবে না? ওগো নবীজি, কেন আমাকে বলা যাবে না? কেন বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি আমাকে বলুন, আমি শোনার জন্য প্রস্তুত আছি। আপনি আমাকে বলুন, আমি শোনার জন্য রেডি আছি। কেন আমার চোখ দিয়ে পানি ঝরবে? আর আপনার কাছে না জানি কি এমন খবর এসেছে যে খবরের জন্য আপনার চক্ষু দিয়ে পানি ঝরে পড়তেছে? আপনার আমার নবী বলে, ফাতেমা, ফাতেমা, তোমার বেটা হুসাইনকে একদিন কারবালার সরে যাবে, 56 বছর বয়স যেদিন হয়ে যাবে, কারবালার মাটিতে ইয়াজিদি সেনাবাহিনী, ইয়াজিদি সেমার কারবালার সরজমিনে তোমার হুসাইনকে কাতল করে দেবে, হুসাইনকে কুরবানি করে দেবে, হুসাইনকে কাতল করে দেওয়া হবে। ফাতেমা তো জোহরা এই কথা শোনার পরে হাও মাও করে কান্না করতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, কি কথা শোনালেন নবী, আমি সইতে পারি না, কলিজা যেন পারা পারা হয়ে যায়। ওগো নবীজি, আমার ফুটফুটে বাচ্চাটা, আমার এত সুন্দর বাচ্চাটা না জানি কার কত বড় দোষ করবে যে আমার হুসাইনকে কারবালার মাটিতে কাতল করে ফেলা হবে। না জানি কার কি ক্ষতি করে দেবে যে আমার হুসাইনকে শহীদ করে দেওয়া হবে। নবী আমার বলে, ফাতেমা, তোমার বাচ্চা কারো ক্ষতি করবে না, কারো দোষ করবে না, কারো অন্যায় করবে না। তাহলে নবী কেন আমার বাচ্চাকে কাতল করা হবে? আপনার আমার নবী বলে, ফাতেমা, ফাতেমা, তোমার বাচ্চা কারবালাতে কাতল হবে একমাত্র কারণ, ওই কারণটা হলো আমার উম্মতের জন্য। তোমার বাচ্চা হুসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করবে, আমার উম্মতের ঈমানকে জিন্দা করবে। আর হুসাইন কারবালাতে শহীদ হয়ে মুসলমানকে স্বাধীনতা পাইয়ে দেবে। স্বাধীনতা কে এনেছে? হুসাইন। জোরে বলো, কে এনেছে? হুসাইন। হুসাইন কারবালাতে শহীদ হয়ে মুসলমানকে স্বাধীনতা পাইয়েছে। সেই হুসাইনের মহাব্বতে আজকে আপনারা এত সুন্দর ভাবে এই চৌলা মোবারক সাজিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। বন্ধু আমার, বেশি সময় আপনাদের নেব না, একটু হুসাইনে পাকের শাহাদাতের বর্ণনাটা করে আমার বক্তব্য রীতি টানবো। চলুন, আমি বলতেছিলাম ইমাম হুসাইনে পাককে কোলে নিয়ে রাসূলুল্লাহ 3 দিনের বাচ্চা যেদিন হুসাইন, সেই দিনে ঘটনাটা ঘটতেছে কার বাড়িতে? ফাতিমাত জোহরার বাড়িতে।
আব্বাজি আমার সোনা মানিকের আম্মা জান মা ফাতেমা তো জোহরা বলেন, আব্বা হুজুর আমার হোসাইনকে যদি ইসলামের জন্য কাতাল হওয়া লাগে, হুসাইনকে যদি ইসলামের জন্য কুরবানি হতে হয়, আল্লাহ আমাকে একটা হুসাইন না দিয়ে যদি হাজার হাজার হুসাইন দিত, আল্লাহর কসম করে বলি আমি ইসলামের জন্য আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ফাতিমা হাজার হাজার হুসাইনকে কারবালার সরজমিনে কাতল করার জন্য রাজি। আর আমাদের ঘরের মা কোন মা ফাতেমার বাড়িতে বাচ্চা বড় হয় কারবালায় কুরবানি হওয়ার জন্য, আর আমাদের ঘরের বাচ্চা বড় হয় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, আমাদের ঘরের বাচ্চা বড় হয় মাস্টার হওয়ার জন্য, আমাদের ঘরের বাচ্চা বড় হয় ব্যারিস্টার হওয়ার জন্য, আমাদের ঘরের বাচ্চা বড় হয় ডাক্তার হওয়ার জন্য। আর ফাতেমা বলে আমার ঘরের বাচ্চা ডাক্তার হওয়ার জন্য বড় হয় না, আমার ঘরের বাচ্চা মাস্টার হওয়ার জন্য বড় হয় না, আমার ঘরে বাচ্চা বড় হয় আমার আব্বা জানের গুনাহগার উম্মতিকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য। এই কারণে নবী আমার বলে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি নবী হুসাইন থেকে, হুসাইন আমি নবী থেকে। হুসাইনকে দেখা মানে নবীকে দেখা, হুসাইনকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আর নবীকে যারা ভালোবাসবে আমার আল্লাহ বলে তারা আমাকে ভালোবাসবে। হুসাইন যাতে খুশি হয়ে যাবে ওতে আমার আল্লাহ খুশি হইয়া যাবে। বন্ধুরা আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে আরেকটু আগে নিয়ে যাই। এইবারে মা ফাতিমা তো জোহরা বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে জানতে চাই, আচ্ছা বলুন আপনি আমার হুসাইন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে ওই দিন কি আমি ফাতিমা দুনিয়ায় বাকিয়াতে থাকবো না? এখন কিছু কানা মৌলবি বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। ওরা বলছে নবী গায়েব জানে না। ফাতিমা তো জোহরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ যেদিন হুসাইন কারবালাতে কাতাল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, ওই সময় কি আমি ফাতিমা বাহায়াতে থাকবো অর্থাৎ জিন্দা থাকবো? আপনি আমি হলে কি বলতাম? আচ্ছা আগামী কাল আমার মুর্শিদাবাদে কয়জন মারা যাবে আমার দ্বারা বলা সম্ভব? আমি 1 ঘন্টা ওয়াজ করতে পারবো, এটাই কি আমার দ্বারা বলা সম্ভব? সম্ভব না। তো নবী আমার বলছে ফাতিমা শোনো, যেই দিন হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে ওই দিন তুমি দুনিয়াতে মানুষের চর্মচোখ থেকে বিদায় নিয়ে নেবে, অর্থাৎ তুমি জিন্দা থাকবে। আচ্ছা আলী থাকবে? বলছে না। হুজুর তাহলে আপনি থাকবেন? বলছে না। মা ফাতিমা তো জোহরা বলছেন আব্বা যখন থাকবো না আমার মনের বড় বাসনা কারবালা না দেখা পর্যন্ত মনে শান্তি পাবে না। জোরে বলো। বলছে ফাতিমা ধৈর্য ধরো, তোমাকে কারবালা দেখিয়ে আনবো। বলছে হুজুর কারবালা পরে দেখার গল্প ছাড়েন, আমি ফাতিমা এখনই কারবালা দেখতে চাই। এই তখন কি ট্রেন ছিল, জাহাজ, হেলিকপ্টার, এই বাইক, মোটরসাইকেল কিছু ছিল? নেই। বলছে ফাতিমা কারবালা তো অনেকটা রাস্তা, এখন কিভাবে তোমায় দেখায়? আম্মা জান ফাতিমা বলে নবী গো আপনাকে আমি যতটা চিনি দুনিয়া আপনাকে ততটা চিনে না। আমি জানি আল্লাহ আপনার জন্য কুল কায়নাতকে বানিয়েছেন। এটা নয় যে আপনার জন্য আকাশের জন্য আপনাকে বানিয়েছে, এটা নয়, আপনার জন্য আকাশকে বানিয়েছে। চাঁদের জন্য নবী বানায়নি আল্লাহ, নবীর জন্য চাঁদ বানিয়েছে।
সূর্যের জন্য নবী বানায়নি আল্লাহ, নবীর জন্য সূর্য বানিয়েছে। নবী গো, আপনাকে আমি যতটা চিনি, দুনিয়া আপনাকে চিনে না। যেই নবী একবার ইশারা করে ওই পারের গাছ এই পারে চলে আসে। যেই নবী একবার ইশারা করে আকাশের চাঁদকে টুকরা করে ফেলে। ওই নবী যদি একবার চাঁদকে ডেকে, চাঁদকে যদি ডান দিকে চাঁদ বাম দিকে করতে পারে, বাম দিকে চাঁদ ডান দিকে করতে পারে, আমি ফাতিমা আমার বিশ্বাস আমাকে কারবালা যাওয়া লাগবে না। নবী আমার যদি কারবালাকে ডেকে পাঠায়, ফাতিমার বাড়িতে কারবালা এসে হাজির হয়ে যাবে। এই বিশ্বাস আছে না নেই? আছে না নেই? যাদের আছে তারা হচ্ছে হুসাইনি জান্নাতি মুসলমান, আর যাদের নাই ওরা হচ্ছে ইসরায়েলের পাঁচাটা মুসলমান। কাদের পাঁচাটা? বর্তমান সময়ে একটা দল বেরিয়েছে আহলে হুদুস। ওরা দেখবেন বুকের উপরে হাত বাঁধে, এরা হচ্ছে পচা আহলে হাদিস। আপনার এলাকা আছে না নেই? হাওড়াতে আছে না নেই? আছে। এই আহলে হাদিসের মতন জঘন্য দল আল্লাহর পৃথিবীতে আর অন্য কোন দল নেই। এদের আইডল বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। ওই হারামখোর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে এখন লক্ষ লক্ষ যুবককে পদভ্রষ্ট করে ফেলা হচ্ছে। এই বারাসাতের একজন মৌলবি বেরিয়েছে, নাম হচ্ছে মমতাজুল। কি জুল? মমতাজুল। গোটা রমজান মাস ভিক্ষা করে বেড়ায়, আর বাকি টাইমে যে কটা জালসা পায়, এই জালসাতে মুহররম করা যাবে না হারাম, নবী দিবস করা যাবে না হারাম, ই করা যাবে না হারাম, ও করা যাবে না হারাম। আপনাকে দায়িত্বর সহিত বলছি, মমতাজুলকে নিয়ে সে খাম্বার সঙ্গে বাঁধবেন। বুখারী শরীফের কোন ইবারত পড়ার দরকার নেই, বুখারী শরীফের সামনে খুলে দিবেন, ওর কাপড় খারাপ হয়ে যাবে। কেন? এরা কোনদিন মাদ্রাসার মুখ দেখেনি, এরা ওই রাজ্জাক বিন রাজ্জাকের ওয়াজ শুনে শুনে ওয়াজ করা মাল। আপনাকে দায়িত্ব সহিত বলি, ইমাম হুসাইনকে যারা মহব্বত করে তাদের জন্য শুধু মুহররম মাস আসলে নয়, সারাটা লাইফ তাদের জন্য হুসাইনের জন্য দিল কাঁদবে, মন কাঁদবে, জান কাঁদবে যে আমার হুসাইন, নবী নওয়াসা হুসাইন কারবালার মাটিতে তার নানুজির উম্মতের জন্য গর্দান দিয়ে ইসলামকে স্বাধীনতা পাইয়েছেন। জোরে বলো, আর একটু জোরে। আমরা গুলি বোমা ভয় পাই না, কারণ আমরা হুসাইনি মুসলমান। আর পরমাণুরও ক্ষমতা নাই হুসাইনি মুসলমানকে ব্লাস্ট করার মতো। মারবা, গুলি কত আছে মারো, সিনা আমরা একদম উজাড় করে দিব। আমাদেরকে মেরে ফেললেও আমাদের জবান থেকে একটাই নাম বাড়াবে, ইয়া রব্বে মুস্তাফা। জোরে বলুন, আর একটু জোরে। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতিমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতিমা জননী। জোরে বলুন। তলোয়ার চলে খঞ্জর মারে, খুনে দরিয়া বয়ে যায়, মাসুম বুকে তীর মারিল, আলী আসগারের কলি যায়, আলী আসগারের কলি যায়, পান করতে হাওজে কৌসার, পান করতে হাওজে কৌসার, ঝরে যায় চোখের পানি, মা ফাতিমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতিমা। আরো জোরে, মা ফাতিমা। ইমাম হুসাইন আরজ করে বিবি জয় নবের তরে,
জাইনাব কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শের খোদার তলোয়ার খানি ও ফাতেমা জননী আজ তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। বন্ধু আমার সোনা বালিকেরাও, আম্মা জান ফাতেমা তো জোহরা বলেন আব্বা জান আপনাকে আমি যতটা চিনি, একবার যদি আপনি কারবালাকে খবর দিয়ে পাঠান, কারবালা আমার বাড়ির উঠোনে হাজির হয়ে যাবে। সোনা বালিকেরা আমার দয়াল নবী আমার হাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন, এই বাতাস চলে যাও কারবালাতে। আর কারবালাতে গিয়ে সংবাদ দিয়ে দাও আজকে নবীর বাড়ি, নবী তোমাকে ফাতেমার বাড়ির উঠোনে ডেকে পাঠিয়েছে। কারবালার কাছে যখন খবর গেছে, কারবালা একবার ডানে মুচড়ে যায়, একবার বামে মুচড়ে যায়, শূন্যের উপরে উঠে গেল। আর শূন্যের উপরে উঠে যে যেন হযরতে ফাতেমার বাড়ির উঠোনে পৌঁছে গেল। ফাতেমা তো জোহরার বাড়ির উঠোনে আপনার কারবালা গিয়ে পৌঁছে গেছে। আরে নবী কার নাম, নবীর ইশারায় আকাশের চাঁদ টুকরা হয়ে যায়, নবীর ইশারায় আকাশের তারাগুলো ডানে বামে চলে যায়। ওই নবীর ইশারায় কারবালা ফাতেমার বাড়ি চলে এসেছে। নবী আমার বলে ফাতেমা এই দেখে নাও, দেখে নাও আজকে তোমার বাড়িতে কারবালা হাজির হয়ে গেছে। মা ফাতেমা তো জোহরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব ঠিক আছে, কারবালা তো চলে আসলো, আমি তো মনে করছিলাম ছোট্ট মনে হয় চাটিয়াল ময়দান হবে, এখন দেখতেছি কারবালা তো অনেক বড় একটা জায়গা। এই কারবালার কোন জায়গাতে আমার হুসাইন আতাশ আলাতাশ করে ধড়ফড় করবে, আমার হুসাইন কোন জায়গাতে মা মা করে কান্না করবে, আমার হুসাইন কোন জায়গাতে গলা কাটা নিয়ে পড়ে ধড়পড় করে জান হারাবে। ও গো আব্বাজি বলুন বলুন আমার হুসাইন কোন জায়গাতে গড়াগড়ি পাড়বে। আপনার আমার নবী বলে ফাতেমা এত কেন তুমি জানতে চাও, এত কিছু কেন তোমার জানার কৌতূহল? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমাকে বলে দিলেন যে এই যে কারবালায় হুসাইন কাতাল হয়ে যাবে, ওই দিন আমি দুনিয়াতে জিন্দা থাকবো না। আমি জিন্দা থাকলাম না তো কি হলো, আমার কলেজের টুকরা, আমার জানের পারাও, আমার নয়নের তারাও, হুসাইন যেদিন কারবালায় শহীদ হইয়া যাবে তার আগারাত্রিতে, মানে 10ই মুহররমের আগারাত্রি, যে রাতটাকে আশুরা রাত বলা হয়, কি রাত? ওই আশুরা রাত্রিতে আমি ফাতেমা নিজের মাজারে থাকবো না, আমার চাদর খানা নিয়ে কারবালায় পৌঁছে যাব। আমার হুসাইন যে জায়গায় মা মা করে গড়াগড়ি পারবে, আমার হুসাইন যে জায়গাতে কারবালায় নানুজি করে চোখের পানি ঝরাবে, আমি ফাতেমা ওই জায়গাতে পৌঁছে নিজ হাতে ওই জায়গার ধোলা বালে ঝাড় দেব। এ জায়গাতে বোঝা গেল নবী মুর্দা নয় রে, খাবার দল নবী মুর্দা নয়। আরে নবী তো নবী, নবীর ঘরের বাচ্চা বাচ্চারাও জিন্দা, ওই নবীকে যারা মহাব্বত করে এরাও মুর্দা নয়, এরাও হলো জিন্দা। এই জন্য কবি লিখতেছে তু জিন্দা কে আল্লাহ, তু জিন্দা কে আল্লাহ, মেরে চশমে আলম সে छुप जाने वाले। तू जिंदा है वल्लाह, मेरे
চশমে আলম সে ছুপ জানে ওয়ালি। আল্লাহ আল্লাহ, আপনার হাবিব মুর্দা নয়, শুধুমাত্র মানুষের চর্ম চোখ থেকে জুদা হয়ে গেছে, কিন্তু নবী আমার বলেন আমাকে দেখার জন্য মদিনা আসা লাগে না রে খাপা, আমাকে দেখার জন্য মদিনা আসা জরুরি নয়, যদি কানেকশন ভালো থাকে ব্রাহ্মণ গ্রাম থেকে যাই নামাজের পার্টিতে আমাকে দর্শন পাওয়া যায়। এখন নবী দেখতে হবে দাড়ি রেখে না কেটে, একটু হ্যাঁ না বলতে হবে, কেটে না রেখে, নামাজ পড়ে না কাজা করে, এখন সারা রাত ইয়া হোসেন ইয়া হোসেন, কিন্তু ফজরের টাইমে শয়তান এসে পা টিপছে, মাথা টিপছে আর বলছে তুই ঘুমা, হুসাইন হুসাইন অনেক হয়েছে, তুই জান্নাতি। কাজে দেবে? হুসাইন ওয়ালা যারা হবে নামাজ কাজা দেবে, কেন দেবে না? হুসাইন কারবালাতে যখন গর্দানটাকে কাটিয়ে দিচ্ছে, ওই সময় সীমারকে বলছে এই সীমার, আমার গলা কাটা সম্ভব নয় রে, কোন জায়গাটা কাটতে পারবি আমি বলে দেব, যদি তার বদলে আমাকে 2 রাকাত নামাজ আদা করতে দিস। আর আমরা ওই হুসাইনের প্রেমিক হয়ে নামাজ পড়ি না, এর থেকে লজ্জা কি আছে? আমার আল্লাহ বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহ দেখার মাধ্যম। যারা নামাজ পড়ে আল্লাহ দেখতে চাও, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, দিনে 5 ওয়াক্ত নামাজ মুমিন মুসলমানের জন্য মেরাজ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নেই? আমরা হুসাইনি নামাজ পড়ে না কাজা করে, আরো জোরে পড়ে না কাজা করে, সুন্নি আমরা নামাজ পড়ে না কাজা করে। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দিন, জোরে বলুন আমিন। দেখুন আমার আল্লাহ সব থেকে বেশি খুশি হয় কখন আপনি জানেন? এই জানা আছে? আল্লাহ সব থেকে বেশি খুশি হয় কখন? আমার আল্লাহ বলেন আমার বান্দারা যখন তওবায়ে নসুহা করে, তওবা করে, ইস্তিগফার করে আমার দিকে যখন এগিয়ে আসে, আমি আল্লাহ তখন অনেক খুশি হয়ে যাই, এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে একদম নিষ্পাপ বানিয়ে দিই। আল্লাহ সব থেকে বান্দাদের প্রতি ওই টাইমে বেশি খুশি হয় যখন বান্দারা আল্লাহর কাছে তওবা করে, আর আমরা তখন তওবা করতে পারি না। আল্লাহ বলছে তওবাকারীকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। সারা দিন মা যা করেছো করেছো, ইশার নামাজটা পড়ে বিছানাতে শুয়ে তওবা ইস্তিগফার করো, আর কবরকে বেশি বেশি করে অনুসরণ করো, আল্লাহ সারা দিন মানের গুনাহ খাতাকে আল্লাহ তোমার maaf করে দিবে। জোরে বলুন আর একটু জোরে। আমি কি ছেড়ে দেব? আপনারা কি রাগ করেছেন? হাঁস মুরগি নিয়ে কি ঝামেলা আছে আমাদের মধ্যে? নাই। আপনারাও আহলে বায়াত প্রেমিক, আমরাও আহলে বায়াতের প্রেমিক। আহলে বায়াত এটা নয়। এখন দেখবেন যারা বলে আমরা হুসাইনি, একটা এখানে আপনাকে দেখতে হবে, দেখুন চুনো দেখতে একরকম, দই দেখতেও একটু জোরে বলতেন একই রকম। রাতের বেলা এখন ওয়াহাবি হুজুর দই ভেবে চুনকে 1 লাফদা খেয়ে নিয়েছে। এখন দই আর চুনের মধ্যে পার্থক্য কিন্তু কালারে নয়, কিসে? স্বাদে এবং অনটনে। দেখতে এক, কিন্তু কাজ দুইটার দুই রকম। দই খেলে হজম হয়, আর চুন খেলে কি হয়? ওর 12টা বেজে যাবে। ও যদি চুনে একটু বেশি হয়ে যায়, গাল তো কাটবে কাটবে, ইনফেকশন হয়ে ওকে ক্যান্সারের হাসপাতালে ভর্তি করতে হবে, ঠিক কি না? তো বর্তমান সময়ে আমাদের আহলে বায়াত প্রেমিক যারা, এরাও সাদা, আর যারা আহলে বায়াতের দুশমন তারাও সাদা। কিন্তু আহলে বায়াতের প্রেমিক আসল যারা, এরা হচ্ছে দইয়ের কাজ করে, আর দুশমন যারা, এরা চুনের কাজ করে। পার্থক্য হচ্ছে এটা। আপনাকে বলি, দেখবেন যারা ওয়াহাবি হয় তাদের ব্যবহার কিন্তু মাশাআল্লাহ খুব ভালো। ওকে একটা থাপ্পড় মেরে দিবেন, তবু আপনাকে থাপ্পড়ের বদল গালি দিবেন, আসসালামু আলাইকুম। তো যারা দেখবেন পাঁচাটা মাল হয়, এদের সূত্র কম হয়। যারা পাঁচাটা মাল হয়
এদের সূত্র কম হয়, মানে চামচাদের তো সূত্র হয় না, কিন্তু ও জানে না ও কত বড় চামচা। যারা পাঁচ আটা মাল এদের সূত্র কম। এরা দেখবেন আলুতেও থাকবে, ভিন্ডিতেও থাকবে, গোশেও থাকবে, মাছেও থাকবে। এদেরকে বলা হয় গোলাপি, গোল আলু। তো কিছু গোল আলু মার্কা মৌলবি আছে যারা বর্তমান সময়ে আপনার আমার ঈমানকে নষ্ট করার জন্য তারা ময়দানে নেমেছে। এসব আলিম ওলামা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আহলে সুন্নাত, মাসলাকে ইমামে আযম, আরো জোরে মাসলাকে ইমামে আযম, শুহাদায়ে কারবালা, আরো জোরে শুহাদায়ে কারবালা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। ঈমানদার আর ইজিদি চিনতে হলে নারে রিসালাতে নবীর দুশমন আর আল্লাহর দুশমন বোঝা যায়। আর নারে হায়দারিতে কারা হুসাইনি আর কারা ইজিদি এটাও প্রমাণ হয়। আমরা হুসাইনের মুহাব্বত করে মুহররম পালন করি, তো এক শ্রেণীর মানুষ আমাদেরকে শিয়া বলে। কি বলে? শিয়া। কিন্তু শিয়া যে কত জঘন্য একটা নাম, শিয়ারা যে কতটা জঘন্য, এরা যদি জানতো তা আমাদেরকে বলতো না। এই শিয়া, যারা শিয়া তারা হযরতে আবু বকর, সাইয়্যিদুনা উমর, হযরতে সাইয়্যিদুনা আপনার কিনা এরকম ভাবে নবীর যারা জান্নাতি সাহাবী তাদেরকে গালি দেয়। আচ্ছা আমরা কি কোন সাহাবীকে গালি দিই? একটু হ্যাঁ বা না? আবু বকরকে গালি দিই? আমরা কি আবু বকরকে প্রথম সাহাবী মানি না? হযরত উসমানকে কি সাহাবী মানি না? হযরত উমরের নাম কি আমরা জানি না? যেই উমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তানের আনা জানা বন্ধ হয়ে যায়। ওই উমর কোন উমর? নবী আমার বলেছেন আমার পরে যদি কোন নবী আসতো তো ওয়াল্লাহি আল্লাহর কসম আমার পরে নবী হওয়ার যোগ্যতা উমরের মধ্যে আছে। একটু জোরে বলবেন না? এই যারা শিয়া তারা কিন্তু উমরকে মারাত্মক মুখস্থি করে গাল দেয়। এখন কেউ যদি কাফির না হয় তাকে যদি কাফির বলে সে ব্যক্তি নিজেই কাফির। এখন শিয়ারা হচ্ছে মুনাফিক কাফির, এতে কোনো সন্দেহ নেই। আর এখন আমাদেরকে যারা শিয়া বলবে তার মানে বুঝাতে চাচ্ছে আমরা কাফির, আর আমাদেরকে কাফির বলার কারণে তারা নিজেরাই কাফির পদভ্রষ্ট হয়ে যাবে। বন্ধু আমার সোনা মানিকেরা, আমার টপিক এটা নয়, ওয়াজ করার ইচ্ছে বা মানসিকতা কোনোটাই নেই। আমি নিজের কথা নিজে বুঝতে পারছি না আর বিরক্ত লাগছে। যাই হোক, আমি সংক্ষেপে আলোচনা করছিলাম আর যেটা বলতে চাচ্ছিলাম, হযরতে মাওলা আলী মুর্তজার পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার কোলে নিয়ে আসে। ফাতেমাতুল জোহরা বলছে আব্বাজি কোন জায়গাটাতে আমার হুসাইন গড়াগড়ি পারবে? নবী আমার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, ফাতেমা তোমার বাচ্চা এই জায়গাটাতে গর্দান কাটা অবস্থাতে ধড়পড় ধড়পড় করে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে। জোরে বলো। বন্ধুরে আমার সোনা মানিক, নবী আমার বলে ফাতেমা মন খারাপ করার কিছু নাই। কারবালাতে ইমাম হুসাইন যেদিন কাতাল হয়ে যাবে আমি নবী আমার নওয়াসা হুসাইনকে কারবালাতে থেকে মনে সাহস যোগাবো। যখন এক্সাম হয়, বাচ্চারা এক্সাম দিতে যায় কলেজে স্কুলে, তার সঙ্গে তার গার্জেন যায় না? যায় না? যায়। কেন? মনে একটু সাহস পাবে। আমি ওই যে মুর্শিদাবাদ থেকে চলে এসেছি, একা তো আসিনি, ড্রাইভার এসেছে। এখন ড্রাইভার যদি না থাকতো আমি ভাবছি যাবো অত দূরে, এখন অত দূর যাওয়ার পরে ওখানকার মানুষ কেমন না কেমন, মনে একটা কেমন খুটকা বেঁধে থাকে। তো নবী আমার বলছে ফাতেমা চিন্তা নেই, কারবালাতে হুসাইন একা থাকবে না, আমি নবী নিজে থাকবো। জোরে বলো।
ওই নবীর উম্মত আমরা কারবালার সরজমিনে ইমাম হুসাইন ৭২ জনকে নিয়ে যেদিন কারবালায় গিয়েছিলেন, কারবালার সরজমিনে ইমাম হুসাইন ৭২ জনকে নিয়ে যেদিন পৌঁছে গেল, ইয়াজিদের কাছে খবর চলে গেছে, ইয়াজিদ আপনি কে জানেন এই কারবালায় ইমাম হুসাইন ৭২ জনকে নিয়ে হাজির হয়ে গেছে। ওগো ইয়াজিদ, নবীর নওয়াসা ইমাম হুসাইন কারবালায় এসেছে ৭২ জনকে নিয়ে। তখন ইয়াজিদ ঘোষণা করে দিল, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, ২২,০০০ সেনাকে মোতায়েন করে দাও এই কারবালাতে। কারবালাতে ইমাম হুসাইন যখন পৌঁছে গেছে, জলদি করে যাও আর ঘোষণা করে দাও ২২,০০০ সেনাবাহিনী দিয়ে কারবালার পাশে যে ফোরাত নদীটা আছে, ২২,০০০ সেনা দিয়ে গোটা ফোরাত নদীকে ঘেরাও করে দেবে, যাতে ইমাম হুসাইন এক বিন্দু পরিমাণ পানি না পায়, যাতে কোন রকম ভাবে পানি না পায়। ইমাম হুসাইনকে যদি কাতর করতে হয়, ইমাম হুসাইনকে যদি জব্দ করতে হয়, আমাদেরকে খুব ক্যাপাসিটি করে করতে হবে। এই ইমাম হুসাইনকে যদি জব্দ করতে হয়, আমাদেরকে নকশা করে করতে হবে। কারণ এই যে জানে ইমাম হুসাইনের সঙ্গে ১,০০০ দিয়ে সম্ভব নয়, ২,০০০ দিয়ে সম্ভব নয়, ৫,০০০ দিয়ে সম্ভব নয়, ১০,০০০ দিয়ে সম্ভব নয়, ২২,০০০ দিয়ে সম্ভব নয়। যদি গোটা পৃথিবী একদিকে হয়ে যায়, আলীর বেটা হুসাইন যদি একদিকে হয়ে যায়, আলীর বেটা হুসাইনের সঙ্গে লড়াই করা সম্ভব নয়, আলীর বেটার সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। আর বেটা শেরে খোদার বেটা, যাকে আল্লাহর বাগ বলা হয়, ওই শেরে খোদার বেটা হুসাইনের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। আমার হুসাইন বলে, ইয়াজিদিও কলকে শুনলে আমি কারবালাতে মারতে আসি নাই, কারবালাতে মরতে এসেছি, কারবালাতে কাউকে আমি শেষ করতে আসি নাই, কারবালাতে আমি শেষ হতে এসেছি। একমাত্র কারণ এই কারবালাতে কাতাল হয়ে আমার নানুজের উম্মতকে, নানুজের উম্মতের ঈমানকে আমি হুসাইন জিন্দা করে দেব। কারবালার সরজমিনে ইয়াজিদ বলেছিল, হুসাইনের সঙ্গে লড়তে হলে একটু চালাকি আমাদেরকে করতে হবে, ইমাম হুসাইনকে জব্দ করতে হলে সব আগে আমাদেরকে পানি বন্ধ করতে হবে। যেই কারণে ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে, ২২,০০০ সেনাকে মোতায়েন করো, গোটা যেন একদম ওই ফোরাত নদীর গোটা চতুর্দিক যেন সেনা দিয়ে ঘেরাও করা হয়, হুসাইন যেন পানি না নিতে পারে। পানি যখন পাবে না, হুসাইন আস্তে আস্তে কাতর হয়ে যাবে, আর হুসাইন যখন কাতার হয়ে যাবে, হুসাইনের সঙ্গে আমরা যুদ্ধ করতে শুরু করে দেব। বন্ধুরা আমার, সোনা মানিক, অনেক লম্বা চওড়া ঘটনা কারবালার সরজমিনে ইমাম হুসাইন মাত্র ৭২ জনকে নিয়ে, আর ইয়াজিদ ছিল ২২,০০০ জনকে নিয়ে। আজ আমি বলতে চাই, ৭২,০০০ আপনার কিনা ২২,০০০ সঙ্গে ৭২ জনের যুদ্ধ কি আপনার শোভনীয়? শোভনীয়? ২২,০০০ মানুষের জন্য যারা খাবার রান্না করে, তো ৭২ জন দিয়ে কি হবে? একটু হবে? ৭২ জন যদি পানি দেয় আর পাতা দেয় তো ২ ঘন্টা লেগে যাবে, ঠিক কিনা? তো আমার আল্লাহ বলছে যে ওই ২২,০০০ সঙ্গে ২২,০০০ দরকার নাই। একজন যদি সাচ্চা আশিকে রাসূল হয়, একজন আশিকে রাসূল হবে একদিকে, আর গোটা পৃথিবী হবে একদিকে। একজন আশিকে রাসূলকে হার মানানো সম্ভব? আরো জোরে বলুন, সম্ভব নয়। ইমাম হুসাইন বলছে, আমরা তো মারতে আসিনি রে, মরতে এসেছি। নবী আমার ছোটবেলায় ৩ দিনের বাচ্চায় কানে কানে বলেছে, হুসাইন কারবালাতে শহীদ হবে আর ইসলামকে স্বাধীনতা পাওয়াবে। এর জন্য নানুজির ওয়াদা নিভাতে এসেছি। ইমাম হুসাইনের জন্য কারবালায় পানি বন্ধ করে দেওয়া হলো। একের পর এক যুদ্ধতে লড়তে আছে। অনেক লম্বা ঘটনা, আপনাকে ৫ দিনের ওয়াজ মাত্র ৫ মিনিট
উক্তি শেষ করে শোনাচ্ছি। ইমাম হুসাইন বলতেছে, আর কাউকে কারবালাতে নামার মতন যখন কেউ থাকলো না, ইমাম হুসাইন বলছে আমি হুসাইন এবার নিজেই নামবো কারবালাতে, নেমে শহীদ হয়ে গর্দান খানা কাটিয়ে আজকে ইসলামের পারচামকে আমি লেখরা দিই, পারচামকে আমি উত্তোলন করে দিয়ে গোটা পৃথিবীর মুসলমানকে আমি স্বাধীনতা পাইয়ে দেব। একবার ঝুমঝুমে দরুদ শরীফ, তারপরে ওয়াজে দিকে আল্লাহুম্মা ওয়ালা আলি। আমি লিখিব চিঠি দেব তোমার।